কিন্তু আল্লাহর কি আহসান, কি নিয়ামত আমরা আল্লাহ দিয়েছেন, আমরা তো খুঁজাইয়া পাই না মুসলমান। আপনার আমার মতো কত মানুষ আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে এই জমিনের মধ্যে জন্মগতভাবে লুলা ল্যাংড়া বানাইয়া দিছে, কিন্তু আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আপনারে আমারে আল্লাহ পাক পরওয়ারদিগারে দুই হাত দুই পাও এবং সরু সমূহ সুন্দর ভাবে বানাই আমরা জমিনের মধ্যে দিছেন। ও মুসলমান, আমরা কেউ কোনোদিন দরখাস্ত করছি না রে আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে আমরা যে সময় দিবাই আমরা পরিপূর্ণ সারা সুস্থ ভাবে দুনিয়ার জমিনের মধ্যে দিও। হে মুসলমান, আমরার লগর কত বাইয়ান কত বনি নকল যে জন্মগতভাবে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে তারারে লুলা ল্যাংড়া বানাইয়া দুনিয়ার জমিনের মধ্যে দিছে, যার কারণে তারা বাজারের মধ্যেও যাইতে পারে না, মসজিদের মধ্যেও যাইতে পারে না, আল্লাহর সৃষ্টি জগৎ তারা ঘুরিয়া দেখতে পারে না। মুসলমান, আমরা তো কোনোদিন এই বাচ্চায় দোয়া করছে না, এই লুলা ল্যাংড়া বাচ্চায়, ও আল্লাহ জমিনের মধ্যে আমরা যেই সময় দিবাই আমরা লুলা ল্যাংড়া জমিনের মধ্যে দিও, ইলা কোনো মানুষে দোয়া করছে না। আর আমরা আল্লাহ বালা বানাইয়া দুনিয়ার জমিনের মধ্যে দিল, আমরাও কোনোদিন কইছি না ও আল্লাহ তুমি আমরা দুনিয়ার জমিনের মধ্যে পরিপূর্ণ সুস্থ ভাবে দুনিয়ার জমিনের মধ্যে বুজুর্গ আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আপনারে আমার ইনসান বানানির পরে এত মহব্বত এত নিয়ামতের মধ্যে আমরা ডুবাইয়া রাখছুন। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে কোরআনে কারীমের মধ্যে ফরমাইন, লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ফরমাইন, ও আমার গোলাম হল, আমি আল্লাহর দেওয়া নিয়ামত হল যদি তোমরা গণনা করতে লাগো, আর এই যদি তোমরা কোনো কাগজ কলম এটারে লিপিবদ্ধ করতে যাও, আর এই কাগজ কলম হিসাবে যদি আমার সৃষ্টি জগতের সমস্ত গাছপালারে যদি তোমরা কলম হিসাবে ব্যবহার করো, আর সারা সাগরের পানিরে যদি খালি হিসাবে ব্যবহার করো, তাহলে ওলা এক সময় আইব আমি আল্লাহর নিয়ামতের গণনা শেষ হইতো না, তোমরা এর আগে সাগরের জল শেষ হয়ে যাইব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইন, বান্দা এরপরেও যদি আরো একটা ওলা সাগর নিয়ে আসো, আরো একটা যদি জগৎ নিয়ে আসো, আরো একটা যদি পাহাড় জঙ্গলের সমস্ত গাছপালা দিয়া যদি কলম বানাইয়া আবার লিখতে থাকো, তাহলে তোমরা জীবন শেষ হয়ে যাইব, কিন্তু আমি আল্লাহর নিয়ামতের গণনা শেষ হইতো নাই। শাইরে ফরমাইন, আগর শুকের হকতা বরুজে সুমার গুজারি নবাসদ একে আজ হাজার। ও বান্দা, যদি তোমার জন্ম থেকে লইয়া সুবহে কিয়ামত পর্যন্ত তুমি যদি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে থাকো, তাহলে তোমার জিন্দেগি শেষ হয়ে যাইব, সুবহে কিয়ামত আই যাইব। আল্লাহর নিয়ামতের 1000 ভাগের 1 ভাগের নিয়ামতের শুকরিয়া তুমি আদায় করে দিয়া শেষ করতে পারতাই না। হোক সুবহানাল্লাহ। মুহতারামার দোস্ত আর বুজুর্গ, এত নিয়ামতের মধ্যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আপনারে আমারে ডুবাইয়া রাখছে। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে এত নিয়ামত দেওয়ার পরে এই আখিরি জামানার উম্মত হিসেবে যে গণ্য করলো, সমস্ত নিয়ামত থেকে এই বড় নিয়ামত এটা আপনার আমার লাগিয়া। হে মুসলমান, যে নবীর উম্মত আপনারে আমারে বানাইছে, যে এই নবী কাল কিয়ামতের দিন যতক্ষণ পর্যন্ত তার উম্মত লইয়া জান্নাতের মধ্যে যাইতে পারতা না, ততক্ষণ পর্যন্ত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে লইয়া কোন নবী হল তার উম্মত লইয়া জান্নাতের মধ্যে যাইতে পারতা না। হোক সুবহানাল্লাহ। মুহতারাম দোস্ত আর বুজুর্গ, এত মায়ার এত রহমতি বরকতি নবীর উম্মত আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আপনারে আমারে বানাইলো। আরে যে নবীর যেই দিন জন্ম হয়, আতিশ কথা যারা আপনার মূর্তি পূজা করতে 1000 বছর থেকে তারার এই মূর্তি পূজার আগুন নিবে না। এই রহমতি নবী যেই দিন দুনিয়ার জমিনের মধ্যে পদার্পণ করুন, এই দিন তারা হঠাৎ করিয়া 1000 বছর থেকে যে
যে আগুনটা জ্বলিয়ে আর তারা মূর্তি পূজা করেন, এই আগুনটা কোনোদিন নিভিছে না। কিন্তু আপনার আমার নবী, রহমতের নবী, বরকতি নবী যেই দিন দুনিয়ার জমিনের মধ্যে কদম রাখুন, এই দিনে 1000 বছর পুরানা আগুন আপনার হঠাৎ করে নিপিয়া যায়। হোক সুবহানাল্লাহ। মুহতারাম দোস্ত আর বুজুর্গ, যে নবীর চেহারার দিকে যদি কোনো মানুষ ইমানের নজরে একবার তাকায়, তাহলে আল্লাহর হাবিবে ফরমান, যে মানুষ আমার দিকে রহমতের নজরে তাকাইলো, আল্লাহ তার উপরে তার 7 দিন কুদারে নিবার কুদা আপনার মিটি যায়। হোক সুবহানাল্লাহ। মুহতারাম দোস্ত আর বুজুর্গ, এত রহমতের নবী, বরকতি নবী, এত পাওয়ারফুল পয়গম্বর, আল্লাহর দরবারের মধ্যে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহর সাথে কথাবার্তা করেন। তান লকব হয়ে থাকলো গিয়ে মূসা কালিমুল্লাহ। যেই সময় তান ইচ্ছা করতো আল্লাহর সাথে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামে কথা কইতা। মুহতারাম দোস্ত আর বুজুর্গ, একদিন তান মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারের মধ্যে গেলা। আল্লাহর সাথে গিয়ে যেই সময় কথা কইলা, তান বড় আরাম লাগলো, বড় মজা লাগলো যে তাই আল্লাহর সাথে তুর পাহাড়ের মধ্যে গিয়া কথা কইতে ওলা এক পর্যায়ে পৌঁছিলা। তাই ফরমান, রব্বি আরিনি আনজুর ইলাইক। মূসা আলাইহিস সালাম কইন, ও আল্লাহ, তোমার সাথে আমি এতক্ষণ কথা কইলাম রে আল্লাহ, আমার অন্তরের মধ্যে বড় আরাম লাগলো, আমার দিলের মধ্যে বড় শান্তি বর্ষিত হইল। আল্লাহ, তোমার কথা যদি তোর মজা, তাহলে তোমারে দেখতে নি কত মজা হইব। ও আল্লাহ, একবার আমি তুমি আল্লাহরে আমি একবার দেখতাম চাই। তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, ও মূসা লান তারানি, তুমি আমারে দেখতে পারতে নাই, এই শক্তি তুমি মূসারে আমি আল্লাহ দান করছি না। কিন্তু মূসা আলাইহিস সালামে বারবার এই আবদার করেন, ও আল্লাহ, আজ অত দিন থেকে আমি তোমার লগে কথা কই, কিন্তু একটা দিন তুমি আমারে দেখা দিলাই না রে আল্লাহ। ও আল্লাহ, এক নজর তুমি আমারে দেখা দেও। তখন আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ফরমান, ও মূসা, যদি তুমি আমারে দেখতে চাও, তাহলে তুমি এই পাহাড়ের দিকে লক্ষ্য করো। ফাইন ইস্তাকাররা মাকানাহু সাওফা তারানি, যদি এই পাহাড় তার জায়গার মধ্যে বিদ্যমান থাকে, পরে তুমি মূসা আমি আল্লাহরে দেখবাই। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কা ওয়া খাররা মূসা সাইকা। যেই সময় আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে তার নূরের তাজাল্লি এই পাহাড়ের মধ্যে ছাড়িলা, পাহাড় আপনার এক ঝটকা লাগলো, পাহাড় দশনস হয়ে গেল গিয়া। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়লা। এরপরে মুহতারাম দোস্ত আর বুজুর্গ, এই কথা কোয়ার আমার মকসুদ হয়ে থাকলো, যেহেতু জলিলুল কদর পয়গম্বর এক নজর আল্লাহরে দেখবার লাগিয়া ইচ্ছা করছিলা, কিন্তু আল্লাহ সামান্য তার নূরের এক তাজাল্লি পাহাড়ের মধ্যে ছাড়ার কারণে পাহাড় আপনার তছনছ হয়ে গেছে গিয়া। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহুশ হয়ে জমিনের মধ্যে গিরিলা। কিন্তু মুহতারাম দোস্ত আর বুজুর্গ, আপনার আমার নবী সাইয়্যিদুল মুরসালিন পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব মাস, বর্তমান যে মাস চলের, আজকে বোধ হয় রজবের 28 তারিখ, কালকে রাত্রে, বিগত যে কালকে যে রাত্রে গেছে, এই রাত্রের মধ্যে আল্লাহ পাক আলমে তান হাবিবের সাথে দিদার করবার লাগিয়া মক্কার জমিন থেকে তানে হিজরত, মক্কার জমিন থেকে তানে মেহরাজ করাইয়া তানে বাইতুল মকদিসের মধ্যে লইয়া গেলা। বাইতুল মকদিস থেকে 7 আসমান পর্যন্ত গেলা সিদরাতুল মুনতাহার মধ্যে। যেই সময় হযরতে আজরাইল আলাইহি হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম রে লইয়া যেই সময় সিদরাতুল মুনতাহার মধ্যে যান, এই সিদরাতুল মুনতাহার মধ্যে যাওয়ার পরে সমস্ত ফেরেশতায়ে কেরামের মধ্যে তাকে সবচাইতে বড় 4 জন ফেরেশতা, এই 4 জন ফেরেশতার লগর একজন হইয়া তাক লাগিয়া হযরতে জিবরিল, যে জিবরিল আলাইহিস সালাম আল্লাহর সারা আহকাম হল দুনিয়ার জমিনের মধ্যে লইয়া আইন, আবার দুনিয়ার খবর আনা নেবা করুন। মেরাজের রাতের মধ্যে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে সিদরাতুল মুনতাহা ফাস্তি আনলে, এই জিবরিলে ফরমান, আমি যদি আর এই জায়গা থেকে
পর্যন্ত এক চুল বরাবর যদি আগ বাড়ে মুহাম্মদ, তাহলে আল্লাহর নূরের তাজাল্লি আমার ডানা জ্বালাই লাইব। এ মুসলমান, এই জায়গা থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা একা আল্লাহর আরশ পর্যন্ত গিয়ে পৌঁছিলা। বউ আরশ পর্যন্ত পৌঁছার পরে আল্লাহ পাক পরবর্তীকার আলমে তান 70,000 নূরের পর্দা ছাড়িয়া মুহাম্মদের সাথে দিদার নসিব করলা। সুবহানাল্লাহ। এত পাওয়ারফুল পয়গম্বরের উম্মত, এত রহমতি, এত বরকতি নবীর উম্মত আল্লাহ পাক পরবর্তীকার আলমে আপনারে আমারে বিনা দরখাস্তে বানাইছে যে নবীর উম্মত ওয়ার লাগিয়া। এ মুসলমান, বড় বড় পয়গম্বর হলে আল্লাহর কাছে দোয়া করলা, কিন্তু আমরা কোনোদিন দোয়া করছি না। এরপরেও আল্লাহ এই নবীর উম্মত আপনারে আমারে বানাইছে। এই নবীরে আমি চিনলাম না। এত রহমতি বরকতি নবী। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান, দুনিয়ার প্রত্যেক মানুষের একটা সূর্য আছে যেটা প্রত্যেক দিন সকালে পূর্ব দিক থেকে উদিত হয়। আর আমি আয়েশারও একটা সূর্য আছে, এশার নামাজের পর আমার কামরার মধ্যে উদিত হয়। সুবহানাল্লাহ। এত সুন্দর নবী, সব দিক দিয়ে আপনার আমার নবীর আল্লাহ এত সুন্দর ভাবে বানাইছে। হযরতে হাসান বিন সাবিত শাইরে রাসূলে ফরমান, ওয়া আহসানা মিন কালাম তারাকাত আইনি ওয়া আজমালা মিন কালাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন كأنك قد خلقت كما تشاء يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر لا يمكن الثناء كما حقه بعد خدا بزرگ تو ہی قصہ مختصر। হযরত হাসান বিন সাবিত ফরমান যে এত সুন্দর আল্লাহর হাবিবের চেহারা আল্লাহ পাক পরবর্তীকারে আলমে বানাইছে। ফরমান, ওয়া আহসানা মিন কালাম তারাকাত আইনি। ও মুহাম্মদ, আল্লাহ আপনার এত সুন্দর ভাবে দুনিয়ার জমিনের মধ্যে দিছে যে আমি হাসানের চৌকে আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে আপনার থেকে কোনো সুন্দর জিনিস আমার চোখে দেখছে না। হোক সুবহানাল্লাহ। ওয়া আজমালা মিন কালাম তালিদিন নিসা। ও মুহাম্মদ, তোমার এত সুন্দর ভাবে তোমারে যে দুনিয়ার কোন রমণী যাতে তোমার চাইতে কোনো সুন্দর বাচ্চা জন্ম দিছে না। হোক সুবহানাল্লাহ। খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইব কান্নাকা কাদ খুলিকতা কামা তাশা। আল্লাহ পাক পরবর্তীকার আলমে ও নবী তোমার এত সুন্দর ভাবে সৃষ্টি করছেন, যেমন কি আল্লাহ পাক পরবর্তীকার আলমে তান ইচ্ছাকৃত ভাবে তোমার সুন্দর করে জন্ম দিছেন। মুহতারাম দোস্ত আর বুজুর্গ, এত সুন্দর আপনার আমার নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান, যেই সময় আল্লাহর হাবিবের দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল হয়, আপনার মদিনা হিজরত করিয়া মুসলমান হইয়া তখন আম্মা জান আয়েশার সাথে মুলাকাত ফরন। এই মহিলা হলে ফরমাইন, ও আম্মা জান, আমরার জিন্দগির মধ্যে তো আমরার নবীরে আমরা দেখছি না, আমাদের নবী কিরকম ছিল, আমাদের নবী সুন্দর কিভাবে ছিল, কেমন সুন্দর ছিল। তখন এই মহিলা হলের জবাব দেন, এই আম্মা জান আয়েশায় ফরমাইন এবং এই মহিলা হলে ফরমাইন, আমরা শুনছি আল্লাহ তার সৃষ্টি জগতের মধ্যে সবচাইতে বেশি সুন্দর মানব জাতির মধ্যে থাকিয়া পয়গম্বর হযরতে ইউসুফ আলাইহিস সালাম রে আল্লাহ এত সুন্দর বানাইছিল। ও আম্মা জান, আপনার আমার নবী কেমন সুন্দর। এই ইউসুফ আলাইহিস সালাম রে দেখিয়ে তো মিশরের মেয়েখলে তার আঙ্গুল কাটি লাইছিলা। ও নবী তখন আম্মা জান আয়েশা ফরমান, যদি এই মিশরের মেয়ের সামনে যদি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম না হইয়া যদি আপনার আমার নবী থাকতা, তাহলে এই মহিলা হলে তার খুনিল যা কাটি লাইলা। অনেক সুবহানাল্লাহ।
محترم دوستو আর বুজুর্গ, এই নবীর উম্মত আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আপনারে আমারে বানাইছে, কিন্তু আমরা নবী চিনি না। এই নবীর সাথে আপনার আমার কোনো তাল্লুক নাই, এই নবীর সুন্নতের দিকে আপনার আমার কোনো তাল্লুক নাই, কোনো সম্পর্ক নাই। নবীর সুন্নত আপনার আমার ভালো লাগে না। এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মানুষের জন্ম থেকে লইয়া মৃত্যু পর্যন্ত প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে যে মুহূর্তের মধ্যে যে সমস্যা আপনার যে সমস্যা দেখা দেয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই সমস্ত সমস্যার সমাধান হল আল্লাহর নবীর সুন্নতের মধ্যে লুকাইয়া আছে। হোক সুবহানাল্লাহ। কিন্তু আপনি আমি এই নবীরে চিনলাম না। এত মহব্বত ছিল সাহাবায়ে কেরাম হলোর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, কারণ আল্লাহর হাবিবে ফরমান লা ইয়াকুলা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, ও আমার সাহাবায়ে কেরাম, যতক্ষণ পর্যন্ত তোমাতান মা বাপ, তোমাতান আলে আওলাদ, তোমাতান দুনিয়ার সমস্ত তোমাতান জান মাল আলে আওলাদ থেকে বেশি আমি নবীর সাথে তোমাতান মহব্বত হইছে না, অতক্ষণ পর্যন্ত তুমি তেন কামিল ইমানওয়ালা হইতে পারতে নাই। এ মুসলমান, আপনার আমার কতটুকু মহব্বত যে আল্লাহর নবীর মহব্বতের কারণে আপনি আমি দাঁড়িয়ে রাখতাম পারি না, নবীর মহব্বতের লাগে আপনি আমি মাথা সুন্নতি টুফিরা দিতাম পারি না, এই নবীর মহব্বতে আপনি আমি নবীর সুন্নত হল মানতাম পারি না। খাইতে বইতে উঠতে বইতে ঘুমাইতে প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে আল্লাহর হাবিবর সুন্নতে আমরা ঘেরাও করে লইছে। মুহতারাম দোস্ত আর বুজুর্গ, আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ফরমাইন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ফরমাইন, ও নবী মুহাম্মদ, আমি তোমার উম্মত হলরে জানাইয়া দেও, তারা যদি আমি আল্লাহ দোস্তি লাগাইতে চাইন, আমি আল্লাহর সাথে যদি মহব্বত লাগাইতে চাইন, তাহলে তুমি কইয়া দেও তুমি নবীর সুন্নতরে তারা আকর্ষণ কর, তুমি তারা তোমার নবীর সুন্নতরে মানিয়া চলতো, তুমি নবীর তরিকারে মানিয়া চলতো। যদি তুমি নবীর তরিকারে মানিলাম ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমি আল্লাহ তারার দোস্ত বানাইলাই। মুখ সুবহানাল্লাহ। মুহতারাম দোস্ত আর বুজুর্গ, এই নবীর সাথে আপনার আমার তাল্লুক যতক্ষণ পর্যন্ত আপনার আমার জান থেকে মাল থেকে আপনার আমার সম্পদ থেকে আপনার আমার আলে আওলাদ বিবি বাচ্চা থেকে আল্লাহর হাবিবের সাথে আপনার আমার যতক্ষণ মহব্বত হইছে না, ততক্ষণ পর্যন্ত আপনি আমি কামিল ইমানওয়ালা হইতাম পারতাম না। মুসলমান, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করার পরে যেই সময় ইসলামের মধ্যে কোনো বেশি মানুষ নাই, মুসলিমে কয়েকজন মানুষ ইসলাম গ্রহণ করছেন, লুকাই লুকাই তারা ইবাদত বন্দেগি করতা, লুকাই লুকাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসের মধ্যে যাইতা। একবার আপনার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা গিয়া আলাল ইলান, আমরা গিয়া মক্কার মধ্যে, আমরা গিয়া কাবাতুল্লাহর মধ্যে গিয়া আল্লাহর ইবাদত করতাম এবং দিনের দাওয়াত দিতাম। কিতাবের মধ্যে লেখেন এই সময় মুসলমান এবং আওরত 38 জন মানুষে ইমান কবুল করছেন, সামান্য কয়েকজন মানুষ। এরপরে হযরতে আবু বকরে আপনার মানলা না। যেই সময় তেন কাবাতুল্লাহর দ্বারে গিয়া আলাল ইলান কালিমাতুল্লাহর দাওয়াত দিলা, দেওয়ার পরে কুফারে মুশরিকিনে মক্কা হলে এমন তারে মারলা, মারতে মারতে তানে বেহুশ করে জমিনের মধ্যে ফালাইলা। পালানোর পরে তান যেই সময় আত্মীয় স্বজন হলাইলা, আইয়া যেই সময় তানে বাড়ির মধ্যে নিলা, একদিন এক রাত হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুশ নাই, মাতিতে পারেন না, বেহুশ অবস্থার মধ্যে। যেই সময় তান কিছু একটা হুশ আইলো, আসার পরে তান মারে ডাকিলা না যে ও মা তুমি খানো, তান বিবিরেও ডাক দিলা না, ও আমার বিবি জান তুমি কোথায়, তান কোনো ছেলে সন্তানরেও ডাক দিলা না, তান কোনো আত্মীয় স্বজনরেও ডাক দিলা না। একদিন এক রাত
যে মানুষ বেহুশ হওয়ার পরে সর্বপ্রথম তার মুখ থেকে বার হইছে যে আল্লাহর হাবিব কোন জায়গার মধ্যে, আমার হাবিব আমার দোস্ত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছেন? হোক্কা সুবহানাল্লাহ। তাই এই কথা কোয়ার পরে তান আবু বকরের বিদ্যা মায় তারে খানি আনি দিলা, দিয়া কইন হে জাদু, তুমি একদিন এক রাত তুমি বেহুশ অবস্থার মধ্যে ছিলাই, তুমি সারার আগে সামান্য একটু খানি খাও, এরপরে তুমি মুহাম্মাদের দরবারের মধ্যে যাইবাই। এই আশিকে রসুলে ফরমাইন, আমি ও জাতর কসম খাই লাইছি, আল্লাহর জাতর কসম খাই লাইছি, যতক্ষণ পর্যন্ত আমি আমার দোস্ত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাইতাম না, ততক্ষণ পর্যন্ত আমি আবু বকর এক লুকমা খানি মুখের মধ্যে দিতাম না। হোক্কা সুবহানাল্লাহ। মা এত বুঝানোর পরে যেই সময় তাই মানলা না, না মানার কারণে একদিকে তান বোন আর একদিকে বৃদ্ধা আমার আপনার খান্দার মধ্যে ধরি ধরি তারা রাত্রে হযরতে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের মধ্যে লইয়া যান, এবং এই জায়গার মধ্যে যাওয়ার পরে আল্লাহর হাবিবের মুলাকাত হওয়ার পরে তান হালত রে জিজ্ঞাসা করার পরে এই আবু বকরের মা মুখের মধ্যে দেন। হোক্কা সুবহানাল্লাহ। মুহতারাম দোস্ত আর বুঝো, এত পাওয়ারফুল নবী, এত রহমতি নবী, এত বরকতি নবী, যে নবীর উম্মত আপনার আমারে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে বিনা দরখাস্ত বানাইছে মুসলমান, যে নবীরে পাওয়ার লাগিয়া কত মানুষে তারার রাজ বাদশাহী ছাড়িলা, কত মানুষে তারার সংসার ডেবঙ্গ করলাম। এই নবীর তরিকা মানতে গিয়ে কত সাহাবায়ে কেরাম হলে আত্মীয় স্বজন বিবি বাচ্চা ধন সম্পদ সারা সারিয়া আপনার হিজরত করিয়া গেলা। এ মুসলমান, তুব্বাই হিজারি নামক ইয়েমানের একজন বাদশা ছিলা, যে তারা আপনার তৌরাত ইনজিল তৌরাত কিতাবের মধ্যে দেখলা যে আখির জামানার পয়গম্বর ওলাখান নবী হইবা, ওলাখান সময় দুনিয়ার জমিনের মধ্যে আইবা। তারা এই নবীর সাথে এই তুব্বাই হজারি মুলাকাত করার ইরাদা করিয়া তান দিলের মধ্যে বড় আশা নিয়া দে দুনিয়া তান আপনার বাদশাহী তখ্ত ছাড়িয়া কিতাবের মধ্যে লেখন 400 উলামায়ে কেরামের এক জামাত লইয়া এমন তাকি সফর করি করি আপনার মদিনার মধ্যে আইয়া পৌঁছিলা। হোক্কা সুবহানাল্লাহ। যে কোন কারণে তান এত বড় বাদশাহী, এত বড় তখ্ত ছাড়িয়া পাগলের মতো ফকিরের বেশ ধরিয়া মদিনার মধ্যে মন থেকে সফর করিয়া আইয়া আস্তা জিন্দেগি এই জায়গার মধ্যে বার চাইলাম না, নবীর সাথে মুলাকাত হইল না, মোহাম্মদ আহমদ নবীর সাথে তার মুলাকাত হইল না। না হওয়ার কারণে যেই সময় তার মৃত্যুর সময় গেছে, জমিন ছাড়িয়া যাওয়ার সময় গেছে, তখন একটা চিঠি লেখেন, আর এই চিঠির মধ্যে তান ইমান এবং আকাইদ এই নবীর শানের মধ্যে তুলিয়া ধরেন, যে নবীর তান ইমান এবং আকাইদ এই চিঠির মধ্যে জাহির করেন আর ফরমান, শাহিদতু আলা